Hello, my dear students and learners. Welcome to all of you. I have already started regular spoken English class for beginners. Today, I am going to start spoken English second class. Today, we will learn some important pattern. So, let's get started. এভার কখনো বা সবসময় বোঝাতে ব্যবহৃত হয়। হট এভার যা কিছু, হু এভার যেই হোক, হোয়েন এভার যখনই, হাউ এভার যা হোক, হুইচ এভার যেটাই হোক, হোয়ার এভার যেখানেই হোক না কেন। এই শব্দগুলিকে আমরা এখন বাক্যে প্রয়োগের মাধ্যমে শিখব। এভার এভার কখনো বা সবসময় বোঝাতে ব্যবহৃত হয়। যেমন হ্যাভ ইউ সিন এভার হিম, তুমি কি কখনো তাকে দেখেছো। নেক্সট হোয়াট এভার যা কিছু। ইট ইজ ইয়োর বার্থডে টুডে, সো ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক। আজকে তোমার জন্মদিন, সুতরাং আজকে তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো। হু এভার যেই হোক। কাম আউট অফ দেয়ার হু এভার ইউ আর, ওখানে কে আছো বেরিয়ে আসো যেই হও না কেন। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হু এভার। হোয়েন এভার যখনই, এটা আমরা ব্যবহার করি ইউ ক্যান আস্ক ফর হেল্প হোয়েন এভার ইউ নিড ইট, তুমি আমার কাছে সাহায্য চাইতে পারো যখনই তোমার প্রয়োজন হবে। নেক্সট হাউ এভার যা হোক। আই ক্যান ডেকোরেট দ্য রুম হাউ এভার আই ওয়ান্ট টু, তার মানে হলো আমি কি ঘরটাকে সাজাতে পারি হাউ এভার যা হোক বা যেমন করে হোক আমি চাই। নেক্সট হুইচ এভার যেটাই হোক। ইউ ক্যান টেক হুইচ এভার বুক ইউ ওয়ান্ট, তুমি তোমার যেটাই পছন্দ সেই বইটাই নিতে পারো। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হুইচ এভার। নেক্সট হোয়ার এভার যেখানেই হোক না কেন। হোয়ার এভার ইউ ক্যান গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, তুমি যেখানেই হোক না কেন যেতে পারো। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হোয়ার এভার। নেক্সট আমরা কিছু বাক্য শিখব যেগুলো দেয়ার দিয়ে শুরু হয়। যখন কোনো বাক্যের প্রথমে দেয়ার থাকে তখন আমরা সেগুলোকে বলি ইন্ট্রোডাক্টরি দেয়ার। বাক্যের সূচনাতেই দেয়ার থাকলে সেগুলোকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার কখন ব্যবহার হয়? কোথাও কোনো কিছু আছে, ছিল বা থাকবে বোঝাতে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার হয়। প্রথমে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার, এগুলোর মানে হলো আছে, থাকে বা ছিল। ইজ ব্যবহার হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ব্যবহার হয় প্লুরালের ক্ষেত্রে। ঠিক তেমনি ওয়াজ ব্যবহার হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, ওয়্যার ব্যবহার হয় প্লুরালের ক্ষেত্রে পাস্ট টেন্সে। যেমন আমরা বলতে পারি দেয়ার ইজ এ বুক, সেখানে একটি বই ছিল। দেয়ার ওয়াজ এ বুক, সেখানে একটি বই ছিল। নেক্সট দেয়ার হ্যাভ বিন অর দেয়ার হ্যাজ বিন,
মানে হলো হয়েছে। দেয়ার হ্যাভ বিন গ্যাদার্ড মেনি পিপল, সেখানে অনেক লোক জড়ো হয়েছে। দেয়ার ক্যান বি, হতে পারে অথবা থাকতে পারে। দেয়ার ক্যান বি ডিফারেন্ট সলিউশন টু দিস প্রবলেম, মানে এই সমস্যাটির অনেক রকম সমাধান হতে পারে বা থাকতে পারে। নেক্সট, দেয়ার কুড বি, হতে পারত বা থাকতে পারত। দেয়ার কুড বি এ রিজন হোয়াই সি ইজ লেট টুডে, সে আজকে কেন দেরি করেছে তার কিছু কারণ হতে পারত বা থাকতে পারত। দেয়ার মে বি, হতে পারে বা থাকতে পারে। দেয়ার মে বি এ ট্রেন অ্যাট 10 AM, 10টার সময় একটা ট্রেন থাকতে পারে। নেক্সট, দেয়ার মাস্ট বি, নিশ্চয় আছে। দেয়ার মাস্ট বি এ সলিউশন টু দিস প্রবলেম, এই সমস্যাটির অবশ্যই সমাধান আছে। অ্যান্ড লাস্ট ওয়ান, দেয়ার মাইট বি, হতেও পারত থাকতেও পারত। দেয়ার মাইট বি এ সারপ্রাইজ পার্টি ফর ইউ, তোমার জন্য একটা সারপ্রাইজ পার্টি থাকতেও পারত। এই সেন্টেন্সগুলোকে আমরা যদি আমাদের ডেলি ইউজে ব্যবহার করি তাহলে এগুলো আমাদের প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। যারা KG1 এবং KG2 বা একদমই ছোট তাদের জন্য শুধুমাত্র এই ওয়ার্ডগুলোর মানে জানা প্রয়োজন, এবং এগুলো বাক্যে ব্যবহার এর জন্য পরে নিজের মতো করে প্রস্তুতি নেওয়া যাবে। এখন শুধুমাত্র এই ওয়ার্ডগুলোর মানে জেনে রাখতে হবে। যেমন এভার কখনো বা সবসময়, হট এভার যা কিছু, হু এভার যেই হোক, হোয়েন এভার যখনই, হাউ এভার যা হোক, হুইচ এভার যেটাই হোক, হোয়ার এভার যেখানেই হোক না কেন। নেক্সট, দেয়ার ইজ, আর, ওয়াজ, ওয়ার আছে থাকে বা ছিল। দেয়ার হ্যাভ বিন অর হ্যাজ বিন হয়েছে। দেয়ার ক্যান বি, হতেও পারে থাকতেও পারে। দেয়ার কুড বি, হতে পারত থাকতে পারত। দেয়ার মে বি, হতে পারে থাকতে পারে। দেয়ার মাস্ট বি, নিশ্চয় আছে। দেয়ার মাইট বি, হতেও পারত থাকতেও পারত। I hope these classes will be very helpful for every student to learn spoken English. Regular classes will surely increase their speaking ability if we start these sentences in our daily life, then it will be memorized very quickly. Thank you everybody.